স্বাগতম সবাইকে 3 নম্বর ক্লাসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের প্রথমে 3 নম্বর অঙ্কটার সমাধান বুঝব। তারপর আজকের ক্লাসে আরো একটা অঙ্কের সমাধান আমরা বুঝব। এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় পার্ট বিতে আসতে পারে। 1 নম্বর আর 2 নম্বর ক্লাসে যে ম্যাথগুলো বোঝানো হয়েছে এগুলা পার্ট সি এর জন্য। আচ্ছা, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। 1 নম্বর আর 2 নম্বর ক্লাসে আমি যে তোমাদের এই যে নিয়মকানুন জার্নালের আর যে বেসিকটা আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, আশা করছি এটা আজকের ক্লাসে আর দেখানোর প্রয়োজন হবে না। তারপরও আবার বলছি, যেমন ক্রয় করলে এই জার্নাল, বিক্রয় করলে এই জার্নাল, ওপেন বেড কারেন্ট অ্যাকাউন্টে এই জার্নাল, আবার বেড ডেপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারিতে আবার এই জার্নাল, কোনো সম্পদ ক্রয় করলে জার্নাল এটা, হুইচ অথবা প্লাস থাকলে পারচেজ অথবা সেলসের সাথে ডিরেক্ট 15% বেড বাইর করতে হবে। পারচেজ অথবা সেলসের সাথে ইনক্লুডিং অথবা উইথ থাকলে পারচেজ অথবা সেলসের টাকাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করতে হবে। আশা করছি এটার দেখানোর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি সরাসরি অঙ্কের সমাধানে। জানুয়ারি 5 তারিখে ওপেন বেড কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং 4000। বেড কারেন্ট অ্যাকাউন্টের কি জার্নাল ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, ক্রেডিট। বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, ক্রেডিট 4000 টাকা বসিয়ে দাও। পারচেজড গুডস অন ক্যাশ টাকা 92,000 ইনক্লুডিং 15% বেড। নগদে পণ্য ক্রয় 92,000 টাকা ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, যেখানে অন্তর্ভুক্ত আছে 15% বেড। এখন নগদে ক্রয়ের জার্নালটা আমরা দিব, আর যেহেতু ইনক্লুডিং আছে তাহলে কি করতে হয় এটা ভালো করেই জানো তোমরা। ক্রয়ের জার্নাল তো এটা আমরা আগের ক্লাসেই তো দিলাম, পারচেজ ডেবিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, ক্রেডিট। আর যে 92,000 টাকা আছে এটা সরাসরি ক্যাশে চলে যাবে, আর ওই 92,000 টাকাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ 12,000 পাওয়া যাবে। 92 থেকে 12,000 বিয়োগ করলে আমরা এখানে 80,000 টাকা পাবো। তাহলে 80,000 হচ্ছে ক্রয়ের টাকা, বেডের টাকা 12,000, 80 আর 12 যোগ করে 92,000। তার মানে ইনক্লুডিং থাকার কারণে মূল টাকা থেকে বেডের টাকা বিয়োগ করে পারচেজের টাকা। আর যদি প্লাস বা হুইচ থাকতো তখন বেডের টাকা আর ক্রয়ের টাকা যোগ করেই কিন্তু আমরা ক্যাশের টাকাটা বসাতাম। পার্থক্য হলো এটা। পনেরো তারিখ গুডস সোল্ড অন ক্যাশ 69,000 উইথ 15% বেড। তো ইনক্লুডিং বা উইথ তো একই কাজ। পণ্য বিক্রি করা হয়েছে 69,000 টাকা দিয়ে 15% বেড, তো উইথ আছে। এখন তুমি নগদে বিক্রয়ের জার্নালটা দিয়ে দাও। এই যে বিক্রয়ের জার্নালটা আমি আবার দেখাচ্ছি, এই যে এটা দিয়ে দাও। আর যেহেতু উইথ আছে, যেমন 69,000, তাই তো আগে যাবে দা ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর যেহেতু উইথ আছে 69,000 টাকা, আবার প্রথমেই ক্যাশে বসিয়ে দাও। 69,000কে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ 9,000। 69 থেকে 9,000 বাদ দিলে 60,000 যেটা, এটাই বসবে সেলসের ঘরে। ঠিক আছে, এগুলো একেবারে সহজ। তারপর বেড ডেপোজিটেড টু গভ ট্রেজারি 5,000। গভ ট্রেজারিতে বেড আমানত রাখলে কি জার্নাল দিতে হয় ভালো করে জানো। বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এটাই হলো জার্নাল। আশা করছি তোমরা সহজে এগুলো বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসো পরবর্তী ম্যাথটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে 4 নম্বর ম্যাথটা নিয়েছি, একটু ব্যতিক্রম, যাতে তোমাদের পরীক্ষায় একটু কঠিন আসলেও তোমরা যাতে পারো। কি আছে আমরা দেখি। শাহিন অ্যান্ড কোম্পানি কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজ্যাকশনস ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2021। জানুয়ারি মাসের 1 তারিখে পারচেজ ফ্যান ফর ক্যাশ ফ্রম টনি এন্টারপ্রাইজ 300 ইউনিট এট দ্য রেট টাকা 1,000 ইচ অ্যান্ড পেইড বেড এট দ্য রেট 15%।
ফ্যান ক্রয় করা হয়েছে। ফ্যান তো একটা সম্পদ, এটার নাম আমরা দিতে পারি অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 300 ইউনিট 1000 টাকা করে। আবার বেট এখানে 15%। তো এখন বেট এটা আমরা উইথ ধরবো নাকি প্লাস ধরবো, কোনটা ধরবো? এখানে যেহেতু কিছুই দেওয়া নেই তার মানে প্লাস, ডিরেক্ট 15% বাইর করতে হবে। আমার কথা হলো ফ্যান ক্রয় করতে গিয়ে নগদ চলে গেছে। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস দেখতেছো তারা তো বেসিক জাবেদা দাখিলা অ্যাকাউন্টিং এর সবকিছু ভালো করে পারার কথা। তো জানো তোমরা এটা ক্রয় করতে গিয়ে কেস চলে গেছে। কোনো সম্পদ যদি ক্রয় করা হয়, মানে এরকম সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর কোনো পণ্য যদি ক্রয় করা হয় তখন না তুমি পারচেজ বা সেলসে এরকম ভাবে বেট কারেন্ট অ্যাকাউন্টের জার্নালটা তুমি দিয়ে দিবে, এটাই তো নিয়ম। আচ্ছা তাহলে দেখো 300 ইউনিট 1000 দ্বারা গুণ করলেই টাকাটা আসে, আবার বেটও বাইর করতে হবে। লক্ষ্য করো নগদ যেহেতু চলে গেছে জানুয়ারির 1 তারিখে, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট। প্রথমে 1000 আর 300 গুণ করবে, গুণ করলে এখানে হয়ে যাবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ এর 15% আরো বেট যোগ করো, একেবারে বসাবো এটা। এটা কিন্তু যেহেতু সম্পদ ক্রয়, আলাদা করে তো বেট কারেন্ট অ্যাকাউন্ট এখানে লেখা হয় না, এই জন্য। তাহলে 3 লক্ষ আর 3 লক্ষের 15% আরো 45,000, তো একসাথে যোগ করে 3,45,000 তোমরা এখানে বসিয়ে দিবে। টু রেকর্ড পারচেজ ফার অন ক্যাশ উইথ 15% বেট। ক্লিয়ার এটা? ওকে। 8 তারিখ পেইড ওয়াইজেস টাকা 12,000 ক্যাশ, নগদে মজুরি পরিশোধ 12,000 টাকা। আচ্ছা বিশেষ করে যারা 1 নাম্বার চ্যাপ্টার রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস বা 1 নাম্বার ফোল্ডারে তোমাদের ড্রাইভে আমি পেইড কোর্সে যে ক্লাসগুলো দিয়েছি একবার যদি দেখে শেষ করতে পারো তাহলে এই জাতীয় বেসিকে তোমাদের কোনো প্রবলেমই হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। একবার মনোযোগ দিয়ে তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের প্রথম যে ফোল্ডার ওই চ্যাপ্টারের ক্লাসটা একবার দেখে নিও। পেইড ওয়াইজেস মজুরি পরিশোধ, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, ওয়াইজেস হয়ে যাবে ডেবিট, তাই না? নগদ তো চলে গেছে, নগদ চলে গেলে ক্যাশ ক্রেডিট আর ব্যয় হয়ে যাবে এখানে ডেবিট। 8 তারিখ ওয়াইজেস এক্সপেন্স ডেবিট 12,000, ক্যাশ ক্রেডিট 12,000। ওকে। ডেপোজিটেড ইনটু বেট কারেন্ট অ্যাকাউন্ট 6,000। তো বেট কারেন্ট অ্যাকাউন্টে আমানত রাখা হয়েছে 6,000। তো আমরা জানি আমানত রাখা হলে বেট কারেন্ট অ্যাকাউন্ট এটা খোলা হয়েছে মূলত ডিপোজিটেড, তো এটা খোলা হয়েছে 6,000। বেট কারেন্ট অ্যাকাউন্ট করলে কোন জার্নাল আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। 15 তারিখ ক্যাশ সেল 260 ইউনিট 1230 টাকা করে ইচ অ্যান্ড রিয়ালাইজ বেট 15%। এখানে তো হুইচ বা প্লাস বা উইথ কোনো কিছুই তো দেওয়া নেই, তার মানে হুইচ বা প্লাস ধরে নিব। তো নগদে বিক্রয়ে নগদ পেয়েছ ক্যাশ ডেবিট। এখন ক্যাশ সেল 26 ইউনিট, এখানে তো কোনো সম্পদের নাম নেই, তাই না? তার মানে একটা প্রোডাক্ট, যেহেতু সম্পদের নাম নেই তাহলে এটা যে কোনো পণ্য যেহেতু, তাহলে মূল যে জার্নাল ওইটাই আমরা দিব। তো বিক্রয়ের টাকাটা কি পরিমাণ আসবে? 260 ইউনিট আর 1230 টাকা যদি গুণ করি তাহলে বিক্রয়ের টাকাটা চলে আসবে। হুইচ বা উইথ যেহেতু দেওয়া নেই তাহলে আমরা হুইচ ধরে নিব। আচ্ছা বিক্রয়ের যে জার্নালটা আমরা জানি এটা যেহেতু পণ্য, ওইটা দিয়ে দিই। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা ক্যাশ তাহলে কত টাকা আসবে? এই জায়গায় দেখো, শুরুতে আমি বাইর করব সেলসের পরিমাণ 260 ইউনিট 1230 টাকা গুণ, তাহলে কত হচ্ছে? 3,19,800 টাকা হচ্ছে। এখন 3,19,800 এর 15% বেটও আমি বাইর করে নিব 47,970। এই দুইটা যোগ করে হয়ে যাবে ক্যাশের করে টাকা। তো এখন আমরা যোগ করলাম কেন? হুইচ থাকার কারণে, এটা হুইচ বুঝিয়েছে এই জন্য। আশা করছি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার। তারপরেও যদি প্রবলেম থাকে ক্লাসটা আবার দেখে নিও। আর এই ক্লাসগুলো তো তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার শেষ পর্যন্ত থাকবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। 20 তারিখ পারচেজ অফ মেচিনারি টাকা 50,000 উইথ বেট এর দ্য রেট 15%। মেচিনারি ক্রয় করা হয়েছে 50,000 টাকা দিয়ে, এখানে কিন্তু আবার উইথ আছে, উইথ বেট। আচ্ছা উইথ যেহেতু আছে আর সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদের নাম ডেবিট
আর ক্যাশ ক্রেডিট এখন ওই যেহেতু আছে এই 50,000-এর ভিতরেই কিন্তু অন্তর্ভুক্ত আছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে আবার আমি দেখতে পাচ্ছি একটা ভুল হয়েছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট এটা না হয় লিখলাম, কিন্তু টাকা আসবে 50,000, কারণ এখানে 50,000 টাকা আসবে এই টাকাটা, কারণ হচ্ছে যে এটা অন্তর্ভুক্ত আছে, এগুলা কাটা, এগুলো ঠিক করে দিলাম। তোমরা বুঝতে পারলেই হলো, এগুলো একটু মনে রেখো। ওকে, এগুলো আমি কেটে দিচ্ছি। পেইড কোর্সে যারা আসছো তোমাদের তো এই পিডিএফটা দেওয়া হবে, এগুলো কেটে দিচ্ছি, এগুলো যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা, এই হলো আমাদের আজকের ক্লাসের ম্যাথগুলো। এবার তোমরা অসুবিধা থাকলে আবার ক্লাস দেখো, না হলে ধৈর্য ধরে পরবর্তী ক্লাসগুলো দেখো এই চ্যাপ্টারের। আমি চাই এই চ্যাপ্টার থেকে তোমাদের যাতে 20 মার্কস কমন হয়ে যায়।